আজকে বান্ধবীর সাথে চলে গিয়েছিলাম আমাদের কক্সবাজারে, মানে পাথুল মিনি কক্সবাজারে। আর গিয়ে তো অনেক মজা করলাম। আজকের ওয়েদারটা ছিল একটু মেঘলা মেঘলা, বৃষ্টি হবে হবে এরকম ভাব। তার মধ্যে আমরা বের হয়ে পড়লাম, আর যাওয়ার সময় কেক, কোক, চিপস এসব নিয়ে নিলাম। আর তারপর রওনা দিয়ে দিলাম অটোতে করে। নাটোর শহর থেকে পাটুল 20-25 মিনিটের রাস্তা। আর এত সুন্দর রাস্তা দেখতে দেখতে কখন যে 20-25 মিনিট পার হয়ে যায় খেয়ালই থাকে না। এখানে ঢুকতেই অনেকগুলো দোকান থাকে, আর তারপরেই তো সুন্দর পানি, নৌকা। ওয়েদারটা মেঘলা মেঘলা হয়, আজকে ভিড় অনেক কম। আর ভিড় কম থাকায় জায়গাটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে আসা হয় মেইনলি নৌকাতে ঘোরার জন্যই। এসে প্রথমে ঘুরে ঘুরে জায়গাটা দেখতেছিলাম, আর তারপর নৌকাতে উঠে ঘুরবো আমরা। এই তো আমি আর সুমাইয়া এখানে। তো যাই হোক, এখানে আমি আর সুমাইয়া ওয়েট করতেছি কখন নৌকা আসবে আর আমরা যাব। আর আজকে আমাদের সাথে জবা আসেনি, কারণ ও একটু বিজি। তো এরই মধ্যে আমাদের নৌকাও চলে আসতেছে। কি সুন্দর লাগতেছে তাই না দেখতে। আর নৌকার মধ্যে আমরা উঠে পড়লাম। আর এখানে হচ্ছে আমার আম্মু। এখানে আমরা পাটি পেরে বসবো। ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা। আর তার উপরে নৌকায় উঠলেই তো বাতাস লাগে, মানে খুবই ভালো লাগতেছিল ঘুরতে। তোমরা তো এই ভিডিও দেখে বুঝতে পারতেছো পরিবেশটা আসলে কত সুন্দর। তোমরা যারা আশেপাশে থাকো তারা অবশ্যই এখানে ঘুরতে আসবা, পানি বেশি দিন থাকবে না। আর এই জায়গাটা আসলে একটা বিল, আর বর্ষাকালের পর এরকম পানিতে ভরে যায়। আর নৌকায় করে ঘুরতে এই সময় অনেক ভালো লাগে। আমি উপর থেকে সুমাইয়ার হাত ধরে ভিডিও করতেছিলাম। চারিপাশে দেখতে খুবই ভালো লাগতেছিল, মানে একদম ঘোরার মতো জায়গা। আর ঘুরলে মনটা একদম ভালো হয়ে যাবে। আমি যদিও সাঁতার পারি না, বাট আমার একটুকু ভয় লাগতেছিল না। আর সুমাইয়া এখানে আমাকে নুপুর পরায় দিচ্ছিল। নুপুর বলে নাকি আরো বেশি সুন্দর লাগবে, সেই জন্য। এরকম একটা কেয়ারিং ফ্রেন্ড থাকলে আর কি লাগে, তাই না? আর আমরা জবাকে অনেক বেশি মিস করতেছিলাম। ও যখন ফ্রি হবে তখন তিনজনে আবার আসবো ইনশাল্লাহ। তখন আবার ভিডিও মেক করবো তিনজনে একসাথে। বাট আমরা দুইজনেও বেশ ভালোই এনজয় করছি। আর পানির সাথে খেলতে আমার খুবই ভালো লাগে। আমি হাতেই পাচ্ছিলাম না পানি, তারপরও ট্রাই করতেছিলাম পানিতে হাত দেওয়ার। বেশিরভাগ সময় নৌকাতে বসেছিলাম, তারপরে মনে হলো একটু দাঁড়াই। সাহস করে দুই বান্ধবী ধরে ধরে দাঁড়াইছি, দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করতেছি। আর আশেপাশে তো অনেক সুন্দর এখানে। আর একটু গেলে সামনেই হচ্ছে 0 পয়েন্ট, যেখানে আমরা নামবো। 0 পয়েন্ট বলতে এই বিলের মেবি মিডিল পয়েন্ট কে বুঝাইছে, আমার সঠিক জানা নাই। তো এই 0 পয়েন্টে আমাদের নৌকাটা থামালো এখান থেকে একটু ঘুরে আসার জন্য। আর আমরা দুই বান্ধবী তাড়াতাড়ি করে নৌকা থেকে নেমে পড়লাম। আমার হাত ধরে ধরে সুমাইয়া উঠায় দিচ্ছিল। আর এখানে এসে তো আমরা অনেক খুশি, মানে একটু ঘুরে বেড়াবো আর কি। এখানে আসার পর থেকে আমার চোখ যাচ্ছিল বাসের ওই ব্রিজটার দিকে, বাট ভাবলাম ওইদিকে একটু পরেই যাই, আগে এই দিক থেকে ঘুরি। এখানে একটা 0 টাইপের কিছু একটা লেখা আছে, এটা শহীদ মিনার নাকি আমার সঠিক জানা নাই। মানে আমরা বলতেছিলাম 0 পয়েন্ট, সেজন্য মেবি 0 লিখা, মানে মজা করতেছিলাম আর কি। তারপরে একটু ভয়ে ভয়ে কাঠের ব্রিজটার উপরে উঠলাম, ধরে ধরে আগাচ্ছিলাম, মানে আমার বেশ ভয় লাগতেছিল এখানে। আর এর মিডিলে একটা দোকান আছে, ছোটখাটো একটা দোকান, যেখানে আইসক্রিম পাওয়া যায়। তো এখান থেকে আমরা আইসক্রিম নিয়ে নিলাম। যদিও ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তারপর আইসক্রিম আমরা সবসময়ই খাই। তো এখানে বেশিক্ষণ দেরি করব না, তারপর ওখান থেকে চলে আসতেছিলাম। আর এখানে আমার বান্ধবী সুমাইয়া। আমি একা একা হেঁটে যাচ্ছিলাম, তার মাঝখানে কোথা থেকে উড়ে চলে আসলো আমার বান্ধবী।